পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে কোনো রেল লাইন নেই, ট্রেন চলতে দেখেনি কেউ, যেখানে সড়ক জলপথে যাতায়াত করে সেখানকার মানুষ। চলুন আমরা সেই দেশগুলোর সম্পর্কে জেনে নেই। ঘুরতে তো সবাই ভালোবাসেন, বিভিন্ন দেশে যাওয়ায় সেখানকার ভালো ভালো জায়গায় ঘুরে মনের অদ্ভুত শান্তি মেলে। আর ঘুরতে গেলে সব থেকে বড় বিষয় যা মাথায় রাখতে হয় তা হলো যে দেশে যাচ্ছেন সেখানকার যাতায়াত ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থা। ভারতে তো ট্রেন, বাস, অটো রিক্সা, টোটো ইত্যাদি হরেক কিসিমের পরিবহন রয়েছে, পাতাল রেলও রয়েছে। কিন্তু জানেন কি, পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে দূর দূরান্তের পথে যেতে চাইলে আপনি কোনো ট্রেনও পাবেন না, এমনকি সারা দেশ ঘুরে বেড়ালেও একটা রেল লাইন চোখে পড়বে না। সেই সব দেশে গেলে মনে হবে আপনি যেন কোনো মধ্যযুগের দেশে এসে পড়েছেন। জানেন এমন কোন কোন দেশ আছে যেখানে নেই রেল লাইন, চলে না ট্রেন? এই তালিকায় প্রথমে রয়েছে আইল্যান্ডের নাম। অসাধারণ মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, হিমবাহের প্রাচীর, দারুণ দারুণ সব ল্যান্ডস্কেপ সবই রয়েছে সেখানে, কিন্তু নেই রেল লাইন। মূলত সেই দেশে এত কম মানুষ বসবাস করেন, প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা এত প্রবল যে স্থায়ীভাবে পরিবহনের জন্য রেল লাইনের তৈরির কথা ভাবাই হয়নি। তাছাড়া ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আইল্যান্ডের এত বন্ধুর যে ঠিকমতো রেল লাইন স্থাপন করাই কঠিন। তবে তারা পাশাপাশি সেখানে অটোমোবাইল শিল্পের বাড়বাড়ন্তরের কারণেই পরিবহন মূলত সড়ক পথেই হয়ে থাকে। দ্বিতীয় স্থানে রয়েছে ভুটান। পূর্ব হিমালয়ের কোলে এই ছোট্ট দেশটিতে রেল লাইন তৈরি করা এক দুঃসাধ্য কাজ। সমতল ভূমি প্রায় নেই বললেই চলে, তার উপর পাহাড়ের ঢাল বেয়ে সমস্ত পথ এঁকে বেঁকে উঠে গিয়েছে যেখানে রেল চলাচল অসম্ভব। তৃতীয় স্থানে রয়েছে কুয়েত। কুয়েতের কথা অনেকেই শুনেছেন, তেলের খনির দেশ বলা হয় একে, ধনীদের দেশ, কিন্তু তা সত্ত্বেও ধনী মানুষেরা এখানে রেল লাইন বানাননি। আগে সড়ক পরিবহনে অভ্যস্ত ছিল দেশবাসী, তবে সম্প্রতি কিছু কিছু উপকূল অঞ্চলে দীর্ঘ রেল লাইন বসানোর কাজ চলছে কুয়েতে। চতুর্থ স্থানে রয়েছে মালদ্বীপ। বিয়ের পর মধুচন্দ্রিমার স্বার্থে অনেকেরই স্বপ্ন থাকে মালদ্বীপে ঘুরতে যাবেন, কিন্তু এটা শুনে অবাক হবেন যে সেখানে একটু ট্রেন চলে না। এত জনপ্রিয় একটি পর্যটন ক্ষেত্র হওয়া সত্ত্বেও রেল চলাচলের কোনো সুব্যবস্থা নেই মালদ্বীপে। স্থলভাগের ঘাঁটি এর অন্যতম কারণ। এখানকার মানুষেরা মূলত জলপথে নৌকার মাধ্যমে যাতায়াত করে থাকেন। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আন্দোরা। বলা হয় দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে এটি একাদশতম ক্ষুদ্র দেশ, আর এলাকার দিক থেকে এটির স্থান ক্ষুদ্রতায় 16তম। ফ্রান্স আর স্পেনের ঠিক মাঝখানে পিরেনিস পাহাড়ের গা ঘেঁষে গড়ে ওঠা এই দেশের মধ্যে একটু রেলপথ নেই। ফ্রান্সের সীমানা বরাবর একটি রেলপথ থাকলেও তার সীমানা পর্যন্তই, দেশের ভিতরে কোনো রেল চলাচল হয় না। তবে তালিকা এখানে শেষ হয়নি, আরও বেশ কিছু দেশে রেল চলাচল হয় না আজও। তার মধ্যে আফ্রিকা মহাদেশের পাপুয়া নিউগিনি, সোমালিয়া দেশ, অন্যদিকে সাইপ্রাস, তিমুর, এমনকি সলোমন দ্বীপও রেল লাইন নেই একটিও। এইসব দেশের মানুষ ট্রেন কি জিনিস তা হয়তো জানে না। ইয়েমেনে যেমন পণ্য ও মানুষ চলাচলের জন্য সড়ক পথে ভরসা, সেখানে পাপুয়া নিউগিনিতে মানুষ মূলত আকাশ ও সমুদ্র পথে যাতায়াত করে থাকে। সাইপ্রাসে আগে একটি রেলপথ ছিল ঠিকই, কিন্তু অর্থনৈতিক কারণে তা বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।